ছেড়ে কাটে সে জানে তার প্রাণী যাবে অন্যের চলে। যদি কোনো সন্তান তার বাবার নাম নিয়ে ছেড়ে কাটে সেই জানে তার প্রাণী যাবে অন্যের চলে।
সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আনোয়ার ভাই, আপনার নাম? এর নাম কি ভাই? হ্যাঁ, শাহাদাত ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করছে, তার প্রতি ভক্তি রাখি। নুরুল্লাহপুর আনোয়ার ফকির 200 টাকার মাধ্যমে দোয়া করছে। নুরুল্লাহপুর দরবার ইমান ফকির, সে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করছে। তারপর নাম বলতে অনিচ্ছুক ভাবাজি সুখচান মন্ডল 200 টাকার মাধ্যমে দোয়া করছে। তার প্রতি প্রত্যেকের প্রতি শহীদ ফকির, সে আমাকে আরো 200 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছে। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করি। ধন্যবাদ। আপনারা শুনছেন বিচার গান বা বাউল গান। আমরা কিছু সময়ের জন্য হলো ভাবের দেশে চলে গিয়েছিলাম। আমাদের পূর্ব কীর্তন অনেক কিছুই মনে পড়ে যায়। এখানে সন্তুষ্ট হয়ে পাঁচজাপ নয়াপাড়া থেকে আগত রাহেউদ্দিন বাবুর্চি 2 শিল্পীকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। সেই সাথে ফকিরমালা দরবার শরীফের সুযোগ্য ভক্ত শফিউল বাসাল চিস্তিয়াল নিজামীর ভক্ত প্রধান মামা 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বদিনী শিল্পীর সাহেব বাদল ভাই 100 টাকা দিয়েছেন। ক্যানিগঞ্জ থানা ফয়েজ মামা 2 শিল্পীকে 100 করে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সেই সাথে ক্যানিগঞ্জ থেকে আগত এই দরবারের মুন্নাফির সাহেবের মেজর জামাতা মেজবাউদ্দিন ও সহধর্মিনী তানিয়া আপা 2 শিল্পীকে 500 করে 1000 টাকার মাধ্যমে আশীর্বাদ স্বরূপ দিলেন। সেই সাথে লেহাউদ্দিন পীর সাহেবের সুযোগ্য ভক্ত মোহাম্মদ আলী ভাই 100 টাকা দিয়েছেন। আত্রাব আলী মাস্তানের ভক্ত মোহাম্মদ আলী ভাই 100 টাকা দিয়েছেন। বজলু ভাই অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া করেছেন। পাঞ্জাবের মজদুর ফকির 100 টাকা দিয়েছেন। সেই সাথে পাঞ্জাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমুল ভাই পাঞ্জাবের দরিদ্র 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমাদের 4 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সুযোগ্য মেম্বার ফজল ভাই 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আতব আলী সাহ দরবারে শ্রদ্ধা জানাই, আবু বকর 100 টাকার মাধ্যমে, হারুন ভাই 200, হ্যাঁ রাধেশ্যাম বাবু 200 টাকা আমাকে দিয়েছে। সুখচান মন্ডল সে আরো 200 টাকার মাধ্যমে হ্যান্ডস পার্টিদেরকে 6 জনকে 600 টাকা দিয়েছে। জসিম দিছে হ্যান্ডস পার্টিতে সুরগঞ্জ 300, 600, 300, 900। সকলের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। টাকা দিয়েছেন, নাম জানা অজানা প্রত্যেকের প্রতি। গানের মধ্যে এক বাবাজি আমাকে 500 টাকা দিয়েছে, আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে। সকলের প্রতি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। শ্রোতা মন্ডলী, আপনারা সকলে যারা এখনো দাঁড়িয়ে আছেন পর বসে, আমাদের গান কিন্তু শেষ না, গানে গানে ভাব আসবে, এটাই নিয়ম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসলে পরিবেশটা সুন্দর হবে, গান আরো এসছে ভালো হবে আশা রাখি। ধন্যবাদ।
বলেছিলাম কাদিরিয়া পাক দরবার শরীফ নটা খোলা জয়পাড়া দোহা, সেই বাবাজিও আমাকে 500 টাকার দোয়া করেছিল। ভালো থাকবিস আমার দয়াল গুরুজি আমার যা জিজ্ঞাসা ছিল অতি সুন্দর করে তার জবাব করে একটা ভাব রাজ্যের মধ্যে আমাদেরকে কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখলেন। এখন যে সময়, সেই সময়ের উপরে ভিত্তি করে এবার আমার গান রাখতে হবে। যেহেতু দয়াল একটি ভাব রাজ্যে চলে গিয়েছেন, গানের মধ্যে কোনো কথা আমি রাখবো না, কোনো প্রশ্ন মুখে, শুধু গানে কোনো প্রশ্ন থাকে না, শুধু মুখে একটা কথা আমি জানতে চাইবো, নয়তো দাঁড়াবে কি নিয়ে একটা সিস্টেম তো করতে হবে। এই জন্য একটা কথা আমি রেখে যাব আমার দয়ালের কাছে। গানটি রাখে, গানের মধ্য থেকে মৌখিক ভাবে একটি কথা দয়াল আমি কোন চহরে মাঝি করে দয়াল আমি কোন চহরে মাঝি করে নতুন
তোমার মতো বুকে যৌবন বয়সে তার স্বামী হারিয়েছেন। যৌবন বয়সে তার স্বামী হারিয়েছেন, তার একটা সন্তান যার নাম জগা। ওই জগাকে স্কুলে ভর্তি করিয়েছেন। বিয়ে হয়েছে, আল্লাহ পাক একটা সন্তান দিছে, আবার তার স্বামীকে কায়রা নিছেন। অল্প বয়সে যদি কোনো মায়ের স্বামী হারিয়ে ফেলে, সেই মা জানে ওই সন্তানকে বড় করতে তার কত কষ্ট। সেই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে তার কত কষ্ট হয়। যার সন্তান রেখে স্বামী হারিয়ে যায়। স্কুলে ভর্তি করিয়েছে, কিন্তু স্কুলের কোনো পোলাপান তার সাথে খেলা করে না। স্কুলে যায়, যাইতে সময় কোনো বন্ধু নাই। একদিন জগা বলে, মা তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো? কয় কেন? কয় আমি স্কুলে যাই জঙ্গলের পথ দিয়া, আমি যাইতে সময় খুব ভয় পাই। ও মা, তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো? কয় বাবা ঠিক আছে, আমি তোমাকে বন্ধু দেব। স্কুলের পোলাপান তোমার বন্ধু হয় না? কয় না। কয় কেন হয় না? কয় আমার জামা কাপড় ভালো না, আমি ছেঁড়া জামা কাপড় পরে স্কুলে যাই, এজন্য ওরা তো সবাই ভালো ঘরের ছেলে মেয়ে, ওরা তো সবাই ভালো ভালো জামা কাপড় পরে আসে। ও মা, তাহলে তুমি কি আমার ভালো একটা জামা কিনে দিতে পারো না, যাতে আমার একটা বন্ধু হয়? কয় বাবা আমি তো তোকে পড়াইতে শিখাই, তোকে স্কুলে পড়াই, তোকে আমি দুবেলা দুপুরটা খাওয়াই, এতে তো আমি মা কত কষ্ট করে তোকে আমি খাওয়াই, তার মধ্যে আমি তোকে নতুন নতুন জামা আমি কোথা থেকে কিনে দেবো বাবা? কয় জামা দাও বা না দাও, আমার একটা বন্ধু তোমাকে দিতেই হবে। আমি জঙ্গলের পথ দিয়ে যাইতে পারি না, আমি অনেক ভয় পাই। বলে দেখ তোকে আমি কই থেকে বন্ধু দেব? তবে আমি একটা আমার বন্ধুর নাম করে বলি, যদি তুই কখনো ভয় পাস জঙ্গলে, তাহলে আমার এই বন্ধুর নামটা তুই নিস, তোর ভয় কেটে যাইতে পারে। বলে ঠিক আছে মা, কি নাম তার? তার নাম গোপাল বন্ধু। শ্রীকৃষ্ণের এক নাম গোপাল,
কয় তার নাম গোপাল বন্ধু। আচ্ছা ঠিক আছে মা। জগদীশ তিনি যাচ্ছে জঙ্গলের পথে স্কুলে। যে গভীর জঙ্গলে ভয় পায়, ঠিক ওই জঙ্গলের মধ্যেই যখন ভয় পাইতে লাগলো তখন বলে আমার মা বলছে আমার মায়ের নাকি একজন বন্ধু আছে যার নাম গোপাল বন্ধু। ও গোপাল বন্ধু, আমি তো এখন ভয় পাই, তুমি কি আসবা আমার সাথে একটু দেখা করবা? আমাকে যদি স্কুল পর্যন্ত আগাই দিতা তাহলে আমি বড় খুশি হইতাম। এরই মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি ছোট্ট একটা বাচ্চার ন্যায় বাচ্চা সেজে আস্তে করে জগার সামনে দেখা দিচ্ছে। দেখা দিয়া স্কুল পর্যন্ত আগাই দেয়। এমনি ভাবে কয়েকদিন জগাকে স্কুলে আগাই দেয়, নিয়ে আসে। কয়েকদিন পরে স্কুলের যিনি মাস্টার তার মা মারা গিয়েছে। মাস্টারের মায়ের হতে শ্রাদ্ধ। সমস্ত ছাত্রছাত্রীদের বলতেছেন তোমরা আমার ছাত্রছাত্রী যারা আছো, আমার মায়ের শ্রাদ্ধ তো আগামী বৃহস্পতিবার, আর 2 দিন পরে তোমরা কে কি দিবে? কেউ বলে স্যার আমি 500 টাকা দেব, কেউ বলে আমি 1000 টাকা দিলাম, কেউ বলে স্যার আমি 50 টাকা 100 টাকা দিলাম। যখন গোপালকে বলছো, যখন জগাকে বলছে জগা তুই কি দিবি? কয় স্যার আমি কি দিব? আমার তো কিছু নাই, আমি আমার মায়ের কাছে শুনে দেখি আমার মা আপনাকে কি দিবে। দৌড়াইয়া বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে কয় মা বৃহস্পতিবার মাস্টারের মায়ের শ্রাদ্ধ, মাস্টার জানতে চেয়েছে আমি তাকে কি দেব, কিন্তু মা তোমার কাছে না শুনে আমি কেমনে কি বলি, আমি কি দেব বলো? কয় তুই কেউ বলবি তুই কিছু দিতে পারবি না, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমরা কিছু দিতে পারবো না, তুই এটাই কে বলবি। কয় মা মাস্টার যদি তার মায়ের শ্রাদ্ধ আর আমি যদি কিছু না দিই মাস্টার তো আমাকে ভালোবাসবে না, পরীক্ষার সময় আমাকে ডাকবে না, কাছে টানবে না, আমাকে তো সে আগের মতো ভালোবাসবে না। মা অন্যান্য ছাত্রছাত্রীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না। আমি কেমনে কি কই? আমি তো যা কইছি তুই তাই দিয়ে কর, আমার কোনো টাকা টুকা নাই, আমি দিতে পারবো না। কাম দেওয়া যায়। গোপাল বন্ধুর সাথে কত দেখা। কারো বন্ধু মাস্টারের মায়ের শ্রাদ্ধ, মায়ের কাছে টাকা দেনা, মায়ের কয় দিতে পারবে না। তুমি কও যদি আমি কিছু না দেই মাস্টার কি আমারে ভালোবাসবে? কয় না। আমি কি দিতে পারি বলো তো? কয় তুমি দিয়া মাস্টারে বলবা তোমার মাস্টারের মায়ের শ্রাদ্ধে যত লোক আসবে সমস্ত লোকদেরকে খাওয়া দাওয়া শেষে তুমি সবাইকে দই বিতরণ করে দই খাওয়াবা। গোপাল বন্ধু আমি দই পাবো কোথায়? আমি না গরিব, আমি না কাঙ্গাল, আমি দই পাবো কোথায়? সেটা আমি ব্যবস্থা করে দেব, তুমি কি বলবা? মাস্টারকে গিয়ে কয় স্যার আপনার মায়ের শ্রাদ্ধে যত লোক আসবে আপনি দাওয়াত করতে থাকেন, সমস্যা নাই, যত লোক আসবে সমস্ত লোকে দই খাওয়াবো আমি জগা। ঠিক আছে, তোর কাছে টাকা পয়সা না, তুই কেমনে খাওয়াবি? স্যার আমি বলছি খাওয়াবো, আপনি আমার অপেক্ষায় থাকেন, আমি দই নিয়ে আসবো। বৃহস্পতিবারের দিন চলে আসছে। এদিকে মাস্টারের মায়ের শ্রাদ্ধের 1000 লোক চলে আসছে, সমস্ত লোকদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জগার দই নিয়ে আসে না। অনেক সময় পরে দেখে জগা দই নিয়ে আসতে পারে, কি রে একটু দেরি হয়ে গেল যে, আমি আমার মেহমানদেরকে তো আমার দই খাওয়াতে হবে, ওই দই আনছো আমি দই খাওয়াবো। স্যার আনছি, কই ছোট্ট একটা টুপা দই মাস্টারের হাতে দিয়ে কয় স্যার এটা আপনি খাওয়ান। দইটা হাতের মধ্যে নিয়ে কয় তুই এতটুকু একটা ছোট্ট একটা টুপা দই নিয়ে আসছিস, আর এই দই দিয়ে আমি 1000 মানুষকে কি করে খাওয়াবো? তুই পারবি না, তুই আমার আমি নিষেধ করবি, কিন্তু তুই আমাকে 1000 মানুষের কাছে তুই আমার লাভ
মারতেছে জগা আস্তে করে জমিনের মধ্যে পড়ে যায় পড়ে গিয়ে তার বীরবন্ধু তার বন্ধুকে ডাকে আয় আয় কয়া ডাকি রে দয়াল জানে রে চাইলা আর গোপাল বন্ধুকে ডাকে আয় আয় কইয়া ডাকি রে আমার দয়াল চান চাইলা না ফিরিয়া আই রে আমার দয়াল বন্ধু তুই আয় রে আয়। যখন ডাকে গোপাল গোপাল বলে আস্তে করে গোপাল বন্ধু তার সামনে দাঁড়া আস্তে করে মাস্টারের হাতে থেকে লাঠিটা ধরে কয় সাহারা কি আমার গায়ে আর একটা পানি দিবেন না আপনি আমার গায়ের মধ্যে আর একটা পানি দিবেন না এই দই থেকে আমি 1000 মানুষকে আমি খাওয়াবো আমার গোপাল বন্ধু বলছে এই দই থেকে যদি আমি দই খাওয়াই এই দই নাকি আমার কমবে না আমি যত মানুষকে খাওয়াই আমার গুরু কথা মিথ্যা হইতে পারে না আমার মুর্শিদ কথা কোনোদিনও মিথ্যা হইতে পারে না আস্তে করে ওই এক ফুটি দই থেকে 1000 মানুষকে দই খাওয়াতে লাগবে চামচ করে দিয়ে 1000 মানুষের দই খাওয়া হয়ে গেছে এখনো অর্ধেক দই বাকি আছে দই শেষ হয় না মাস্টার জিজ্ঞেস করে কিরে জগা তুই এই দই কই পেলি এতটুকু একটু দই কি আপনি এত মানুষ খাওয়াইলি দই পাবে না তুই এটা পাইলি কোথায় তো এটা বলতে হবে কয় আমার বন্ধু দিছে কয় কোন বন্ধু কয় গোপাল বন্ধু আমি তারে দেখতে চাই কয় তাহলে আসেন আমার সাথে তাকে দেখবেন তাহলে আমার সাথে আসেন জঙ্গলে নিয়ে গেছে কই এই জায়গায় আমার বন্ধু কয় ডাকতে তোর বন্ধুকে
আসছে, কয় এই যে আমার বন্ধু, কয় কই আমি তো দেখি না, কয় এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, কয় কই আমি তো তারে দেখতেছি না। এদিকে দয়াল মুর্শিদ বলে, শ্রীকৃষ্ণ বলে, আমি তাকে দেখা দেই না যে আমার ভক্তকে আঘাত করে। আমি তার সাথে দেখা দেই না যে আমার ভক্তকে আঘাত করে। তাই রাজা গানে গানে বলেছেন, দয়াল আমি পঞ্চরে বাঁধিব নতুন ঘর, আমার সেই চরে দেখতে যাবে, তুমি নিবে নিবো আমার খোঁজ খবর। এই যে আমার সোনার দেহ যাবে একদিন মাটির সাথে মিশে, সেদিন মুখ ফিরিয়া কেউ চাইবে না আমার পর হয়ে পুত্র পরিবার। আমার 7 তলা বাড়ি আছে, কিন্তু আমি যখন চলে যাব এই বাড়িটার মধ্যে আমাকে একটা রাত্রের বেশি 2টা রাত্র আমাকে আর রাখবে না। আমি চলে যাব, আমি কোন চরে গিয়ে যাবার আমি বাসা বাঁধবো, সেই চরে কি আমার প্রিয় বন্ধু আমার বয়সে আমার দয়া, তিনি কি আমার সামনে থাকবে, তিনি কি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখবে। সেই ভক্তের আকাঙ্ক্ষা নিয়েই সাধকের এই গান।
গানটি করে আরেকটি বিচ্ছেদ আমার মন থেকে করে আজকের মতো আমি বিদায় নেব। সময় সীমা হয়ে গেছে, সেটিকে লক্ষ্য করে আমি সেই গানটি আগে রাখছি, তারপরে আমার মন থেকে একটি বিচ্ছেদ গান গাইবো। দয়াল দরবার থেকে বললেন প্রেম করে কি জ্বালাবে হইল, সেই গানটি গাইতে আমি চেষ্টা করছি। আমার শিশু আমার শিশু
বাৎসরিক সত্য ব্যাপারী ফরিদপুর থেকে আগত 200 টাকা দিয়েছেন। বিদ্যুৎ ভাই 100 টাকা দিয়েছে। আরেকটি গান করি। বাবু ভাই দরবারের ভক্ত, আমার বাদল বিরোধীর ভক্ত, আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। ওই টাকাটা লন। দাদু ভাই জলিল শেখ বালুচর আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছে। তারপরে সালাম রাখছি। ওই আমাকে কই। এবার আরেকটি গান আমি রাখছি আমার মন থেকে। হ্যালো, সাথে তো আছে। যার হারাইছে সে বুঝাছে, জগতে তারাইছে কাহার কানা, জগতে তারাইছে কাহার কানা। কিছুদিন আগে আমার আব্বাস মাস্টার ভাই আমাকে কল দিল এই গানটার বিষয়ে। আমাকে আমার দরদে অনেক আগেই পায়লা করেছে। ফোন দিয়ে বলে চন্দ্রা বাতুল পিসাবের শরীর বেশি ভালো না, সে কিন্তু 2 মাস হসপিটালে ভর্তি ছিল।
তার অবস্থা কেমন একটা ভালো না। আসলে এই বাড়িতে আসতে আসতে এই বাড়ির প্রত্যেকটা লোককে আমার অনেক আপন মনে হয়। যখন শুনছি তার শরীরটা ভালো না, আমার সাথে ভাই কথা বলে, কথা বলে ঠিক বলতে পারে, হৃদয়টা ভেঙে যায়। তখন মানুষটা আছে আমাকে ডাকে, এই কখন হারিয়ে ফেলবো, কখন আমাদের মাঝ থেকে নক্ষত্রটাও হারিয়ে যাবে, সবকিছু মরে থাকবে সোনার বেলা, সব আসবে, মানুষ আসবে যাবে, কিন্তু বাদল যাবে আর জগতে যা হারাই সে বুঝে, হারানোর জায়গা কি, যা হারাই সে কোনোদিন বুঝে না। বাড়ির মেয়েরা, আজকে তো সকালবেলা আমি আসছি, আমার বোন কয় এটা তো তোরই বাড়ি, আমার চাই না বাবা তোর শোয়ার কোনো চিন্তা আছে, নিচে উঠা আমারে শুইতে দিয়া। আমি শুয়ে শুয়ে শুনি তারা বলে যে আসছি বাবার নামের বেলা, নাই সব পাতি না। বাচ্চাদের জগতে যার মা নাই, জগতে যার বাবা নাই, দুনিয়ায় তার কেউ থাকে না। খালা বলি, ফুপু বলি, চাচি বলি, জগতে মায়ের সমান আর কেউ হয় না। মায়ের বাড়িতে আসলে পরে মায়ের মুখ দেখা যে একটা কথা বলা, বাড়িতে খাইতে হয় না, মায়ের মুখ দেখলেই সন্তানের প্রাণ জুড়ে। সেই জনমুখী যদি কারো হারিয়ে যায়, সেই বাবা বটবৃক্ষ যারা হারিয়ে যায়, তার যদি তার ভাইও হারিয়ে যায়, জগতে তার আর কেউ থাকে না। তাই বলেছে বাবা, বিচ্ছেদ তার জন্য হয় যে জীবনে কিছু হারায়, যা হারায় না সে কোনোদিন বিচ্ছেদের মর্ম বুঝে না। যারা গান শুনছে এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে, বাবা হারাই কি, জনমুখী মা হারা, মুর্শিদ হারা, দুরার ভাই হারা, যার হারায় সে বুঝে, সে কেউ হারাইছে জোড়াহারা পাখি যে হারাইলে হারা
এটাকে সাজিতে কইছে এটাকে সাজিতে কয় দয়ালে সাথেই আছে শেষ বেলায় এসে দয়াল আমার মুখে অনেক গান শুনে যাচ্ছেন। আমি চাই আমার গান না হোক, এই আসলে যে শিল্পী হোক, আমার দরদি যেন প্রত্যেক শিল্পীর গানে যেন প্রতি বছর শুনতে পারে। মালিক যেন তাকে হায়াত দান করে। মালিকের কাছে আমি দোয়া করি, আল্লাহ পাক আপনারাও দোয়া করবেন। অসুস্থ মানুষ, তিনি অসুস্থ হয়েছেন, তিনি যেন আমাদের মাঝে আরো কয়েক বছর বেঁচে থাকেন। আল্লাহ পাক যেন তাকে হায়াত দান করে। সে দোয়া আমি মালিকের দরবারে সবসময় করি, আপনাদের কাছে দোয়া চাই। একটি গান আমার মুখে শুনতে চেয়েছে, এখন আমি যদি না শোনাই আমার মনেও কষ্ট থেকে যাবে। আমি গানটি গাচ্ছি। দয়াল আমার এই পাখি
গানের মধ্যে আমার এই দরবারের ভূমিরা ভালো ভালো আমাকে অনেকগুলি টাকা দিয়ে তাদের প্রতি আমি সালাম ভালোবাসা রাখছি। আর অনেকে অনেক টাকা সাহায্য দিয়েছেন, সকলের প্রতি সালাম। আমার গানের ভাষায় সুরের শব্দে যদি কোথাও কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন, সকলে দোয়া রাখবেন। ভালোবাসা সকলকে। ভাইরে ভাই ও ভাই আমাকে কই বাউল গান গুরু এবং শেষ আমরা শেষ পর্যন্ত এসে গেছি। আগামীকালকে এই স্টেজে একই সময়ে গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক ফকির আবুল সরকার, আরেকজন সুনামধন্য গায়ক হেলাল সরকার। আপনারা সকল আমন্ত্রিত। তো যাই হোক, এই লাইভ করি সাথে ব্যাগটা বড় তোমার ব্যাগটা বড় দুলাবারে দিতে হবে লাইভ করেন